অনেক রাত হয়েছে, ঘুমাইবা না? আগামীকাল একটা জটিল মামলার রায় দিতে হবে। শিশু ধর্ষণ মামলা। 11 বছর একটা মেয়েকে দুজনে মিলে ধর্ষণ করেছে। টেনশনে ঘুম আসছে না। ঘুমের ট্যাবলেট লই আইছি জজ সাহেব, ঘুমাইবো। আজমত খান, তুমি? তুই আমার ফাঁসি রায় দিছিলি, কিন্তু আমি সাইজ করে চলে আইছি। ওরা বিব্রত বোধ করছে। এবার আমি তোরে ফাঁসি রায় দিলাম, কিন্তু তুই কোনো সাইজ করতে পারবি না। সবাই দেখো, আজমত খানের সঙ্গে বাড়াবাড়ি করলে তার পরিণতি কি হয়। ওই পরে ঝুলে দে। না না না, তোমরা আল্লাহ তোমার লাগে ওনার তোমরা ছাড়া দাও, আমরা সব ছেড়ে চলে যাবো। তোরে ছাড়লে তো তুই যাবো। ভাই ভাই বাঁচাও ভাই, আমার স্বামীরে বাঁচাও। কেউ আসবো না। আজমত খান যেদিকে যায় সেদিকে লোকজন কানেও শোনে না, চোখেও দেখে না। তোর স্বামীরে তুই বাঁচাইতে পারোস, যতক্ষণ তুই কাঁধে নিয়ে থাকবি ততক্ষণ তোর স্বামী বাঁচবে। ভাই ভাই তোমরা যাও না ভাই, ভাই তোমরা যাও, আমার স্বামীরে বাঁচা ভাই, আমার স্বামীরে বাঁচাও, আমার ভাই, তোমরা ভাই। আমার কি সর্বনাশ হলো তোমরা কেন আইছো লাশ দাফন করতে? যখন আমি আমার স্বামীর বাঁচাতে চিৎকার করে ডাকছিলাম তখন তো তোমরা কেউ এলে না। আমার কাউরে লাগবো না, কাউরে লাগবো না, আমার আল্লাহ আছে, আমার বিচার আমি করুম, আমি করুম, আমি করুম। আমার স্বামী আলতাফ চৌধুরীরে গতকাল রাতে খুন করেছে। কে খুন করেছে? ওই আসমত। এই জানোয়ার আমার স্বামীর। অসম্ভব। আরে আমি তো ওসি সাহেবের লোকে কাল বিকাল থেকে অহন পর্যন্ত, আরে থানা থেকে বাইরে যাবো কখন? ওসি সাহেব আপনি কিছু কন। হ্যাঁ, আজমত খান গতকাল বিকাল থেকে এখন পর্যন্ত থানায়। মিথ্যা কথা ওসি, আপনি মিথ্যা কইতেছেন। তাহলে যা আদালতে যা, ওখানে সত্য কথা শুনতে পাবি। জানো আরে তাহলে আমি ছাড়ি না। চলো আসমত, তারেও আমি বাঁচতে দেব না। লোকেরা ভাষায় দিতে এই মহিলা সেই আসামি হইয়া আজ আমি জেলখানায়। আজমত খানের মিথ্যা সাক্ষীর কাছে আইন অন্ধ হইয়া আমার যাবজ্জীবন শাস্তি দিছে। যে আইন তার নিজের চোখ দিয়ে সত্যরে দেখতে পায় না, সে আইনের কাছে আমি আর কোনোদিন সুবিচারের আশা করি না। আমারে যদি আপন ভাবতে পারো তাহলে তোমার পুরার দায়িত্ব আমি নিতে পারি। আমি যা চাই তা কি তুমি পারবা? পারবা আমার ইচ্ছা মতো ওরে মানুষ করতে? সন্তান তোমার, তুমি যা কইবা তাই হইব। নাও পোলাটার একটু দুধ খাওয়াই দাও। দুধ না ভাই, জন্মের পর আমি এক ফোঁটা দুধ ওরে খাওয়াই নাই। মায়ের বুকে দুধ খাইয়া সন্তানেরা বড় হইয়া মায়ের ঋণ শোধ করে, কিন্তু আমি তো চাই না।
আমি চাই আমার সন্তান মাটির ঋণ শোধ করবে। যে মাটিতে ভর করে ও বড় হবে সেই মাটির ঋণ ও শোধ করবে। এই মাটির ভালোবাসাও বড় হবে, অনেক বড়, অনেক বড়। তাই হইব বোন। হিরে রাসেল, কাঁদতেছিস কেন? তোর বউ কি মরে গেছে? এই বেটা, আমার কথার জবাব না দিয়ে কাঁদতেছিস? কিছু তোর পাগলা কুত্তে কামড়েছে? পেটে কামড়াইতেছে, আব্বা খাবার নিয়ে আসে নাই, বড্ড খিদা লাগছে বিপ্লব ভাই। বেটা হাদারাম, খিদার কান্দ না এত? তাহলে বউ বলে কাঁদবি কত? চল। এই বস, এই তাড়াতাড়ি নাস্তা দে, রুটি, গরুর মাংস, ডাল ভাজি যা আছে সব কিছু দে। আইসে আমার পাতি রংবাজ। কি রে বেটা, নাস্তা এই আর কিছু নাই? আছে, আমার মাথাটারে রান্না করে দেই। না, তোমার মাথা ছাগলের মাথার চেয়েও শক্ত হইব, কামড়ায় খাইতে পারব না। এরা চল খা। ও মা, রাক্ষসের মতো কেমনে গিলতাছে! ও আল্লাহ! না নাই, কাল সকালে রুটি খামো না, খিচুড়ি খামো, ভালো করে রান্না করে রাখো। আসি। আজ তোর বিল দিলে তো কাল খাবি। কি বিল চাইতেছো? ওই টাকা খাইছি, 200 টাকার উপরে তো হইব না। সরকারি জায়গায় হোটেল দিছো, ভাড়া লাগে না? প্রতি মাসে ভাড়া থেকে বিল নিয়ে নিও। মনে হয় তুই নিজেই সরকারের বাপ। বিল না দিলে কাল খাইতেইবি না। আইবি না কেন? তুই তো একটা বেজম্মা। বেজম্মা গো লজ্জা থাকে না। কি করি আমি? বেজল মা খাওয়ার